আমি হঠাৎ ডাঙ্কা কেন বাজালাম? সাথেই এরা কারা আমাদের বাড়িতে এলো? আর হঠাৎই বা আমরা কেন কোথায় গেলাম? সবটাই থাকছে এই মিনি ব্লগে, দেখতে থাকো। তো হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ জানি সবার থেকে লেটে আমি ভিডিও দিচ্ছি, কিন্তু কি করব বলো, খুবই ব্যস্ত আছি। পাড়ায় যে এত বড় একটা অনুষ্ঠান, এটা তো আমাদেরই। আচ্ছা, ওই কথাটা বাদ দিয়ে সবটা একটু ডিটেলসে বলি। সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাগি বানিয়েছিলাম, 4 জনে মিলে ম্যাগি খেয়ে নিয়েছি। যেহেতু আজ পয়লা বৈশাখ, তার জন্য বেডশিটটা একটু চেঞ্জ করেই যাচ্ছি বাজারে। আগের দিন রাতে বাড়িতে পরার জন্য কিছু জামা প্যান্ট কিনেছিলাম, তার ভিতর থেকে প্যান্টটা আমার একটু টাইট হয়েছে, ওর জন্য চেঞ্জ করতে যাচ্ছি। তার সাথে আরো টুকিটাকি বাজার ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম আমার ভিডিওতে নাম নিতে, যাতে নেক্সট ভিডিওতে তোমাদের নাম আমি আমার ভিডিওতে নিতে পারি। গত যে কটা ভিডিওতে তোমরা নাম নিয়েছিলে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবার নাম আমি ভিডিওতে নিয়েছি। চেক আউট করে নিতে পারো ভিডিওগুলো। বাজার থেকে বাড়ি আসার সময় আইব্রোটা ফিল আপ করেছিলাম, বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছি। কারণ ওই যে বলেছিলাম আমাদের পাড়ায় অনুষ্ঠান, তো সেই 1 বছর পর ঘর চেঞ্জ করা হবে এবছর। আর সেই ঘরটি চেঞ্জ করতে আমরা সবাই চলে এসেছি ঠাকুর বাড়িতে। এবছর বারণী স্নানে তোমরা কারা কারা ঠাকুর বাড়ি এসেছিলে কমেন্টে জানিও। বাজার থেকে বাড়ি যাওয়ার পর আবার রান্নাও করেছিলাম, আর তার মধ্যে সবাই তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি কর। আর এদিকে পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের পাড়ায় যে নগর কীর্তন হয়, সেটা এবছর বেরোনোর কথা ছিল 8টায়। না ভেবো না যে 8টাতেই বেরিয়েছে। 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা বেজে গেছে, তারপরেও ওরা বেরোয়নি। ঘট পাল্টাতে আসার সময় দেখি ওরা নগর কীর্তনে বেরিয়েছে, তখন তো আর আমাদের যাওয়া সম্ভব না, তাই এবছর আর নগর কীর্তনে বেরোনো হলো না। আসলে 1 বছর পর পর আমরা এরকম আনন্দ করি, তো বেশ ভালো লাগে। এদিকে যখন ওরা জল ভরছিল, তখন আমার হাতে ডাঙ্কাটা ধরিয়ে দিয়ে বললো একটু বাজাতে। না প্রপার বাজাতে পারি না, যেটুকু পারি সেটুকুই বাজিয়েছি। জল ভরা হয়ে গেলে আমাদের সবার মাথায় একটু জল ছিটিয়ে দিল। আমি তো এই ভিডিওতে যতটা পারছি ততটা তোমাদের ঠাকুরবাড়ি দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই কম বেশি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি চেনো, তার সত্ত্বেও যারা দেখোনি তারা আমার এই ভিডিওতে দেখে নিতে পারো। আমরা একটা টোটোতে প্রায় 9-10 জনের মতো এসেছি। সে তো এক ভয়ানক কাহিনী, এটা এভাবে বলা সম্ভব না। জল ভরানো শেষে আবার একটু ঠাকুরবাড়ির পাশে আর একটা মন্দির আছে, সেইখানে একটু ঢুকে দাঁড়ালো ওরা। আর বোনকে ফোনটা আমি দিয়ে দিয়েছিলাম যাতে বোন এই ভিডিওগুলো করে রাখতে পারে। বুনু, বাবা আর পাশের বাড়ির একটা মেয়ে, ওরা গাড়িতে গেছিল, তাই ওরা আগে বাড়ি চলে এসেছে। আমরা এসেছি একটু লেট করে। খানিকক্ষণ আগেই তো বলছিলাম নগর কীর্তনের কথা, এটাই হচ্ছে নগর কীর্তন। সবাই বাড়ি এসে ডাঙ্কা আকাশ বাজিয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের পাড়ায় নগর কীর্তন হয় জানিও। আমাদের পাড়ায় এবছর অনুষ্ঠান পয়লা বৈশাখ থেকে, তারপরে টানা 4 দিন। বিকেলবেলা গেছিলাম একটুখানি মাঠে। নেক্সট ভিডিওতে কি আসছে তার জন্য সাবস্ক্রাইব করো। বাই।